ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট এবং তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এবং ক্লাস 11-এর সেমেস্টার 1-এ এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। সেমেস্টার 1, ওকে। তাহলে আমরা আজকে ভিডিওটি শুরু করি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে, দেখতেই পাচ্ছ স্লাইডে লেখা রয়েছে অ্যাবাউট ভাইরয়েড। ভাইরয়েড কি? হোয়াট ইজ ভাইরয়েড? আজকে স্লাইডটি পুরোটাই আমি ইংলিশে তৈরি করেছি। আমরা বাংলা আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ভাইরয়েড বা ভাইরয়েড কি। ভাইরয়েডস আর অব্লিগেট প্ল্যান্ট প্যাথোজেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এটা হচ্ছে কি প্ল্যান্ট প্যাথোজেন্স made up of exclusively naked single stranded RNA, যাকে আমরা বলছি ssRNA। ssRNA means naked single stranded RNA। ssRNA means single stranded RNA। They range from 246 to 401 nucleotides in size। তাহলে এটা কেবলমাত্র যে প্ল্যান্ট প্যাথোজেন, এবং এই প্যাথোজেনটার প্রকৃতি হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। এবং এখানে যে নিউক্লিক অ্যাসিডটি থাকে সেটা হচ্ছে এস এস আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এবং আরএনএটি ন্যাকেড প্রকৃতির। ন্যাকেড প্রকৃতির কেন একটু পরেই আমি আলোচনা করছি। সেখানে কি থাকছে, 246 থেকে 401 নিউক্লিওটাইডস থাকে। ওকে। ইন 1917, 1917 সালে Diner was the first scientist who discovered the term non-bacterial infectious plant pathogen। আমরা জানি প্ল্যান্টের মধ্যে বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের কথা এখানে বলা হচ্ছে। এটা মনে রাখবে, এখানে প্ল্যান্ট প্যাথোজেন মানে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট প্যাথোজেনকে বোঝানো হচ্ছে। তাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাদের ফাঙ্গাল ইনফেকশন হয়, একাধিক ভাইরাল ইনফেকশন হয়। এছাড়াও আমরা যেটা এখানে দেখছি আরেক ধরনের প্যাথোজেন, যেটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল ইনফেকশিয়াস প্যাথোজেন, যেটা বিজ্ঞানী ডাইনার 1917 সালে প্রথম আবিষ্কার করেছিলেন এবং তার নামকরণ করেছিলেন কি ভাইরয়েড। এবং বিজ্ঞানী ডাইনার কার ওপরে আবিষ্কার করেছিলেন? পটাটোর ওপরে। এবং সেই ভাইরয়েডটার নামকরণ করেছিলেন পিএসটিভি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ ব্র্যাকেটে লেখা রয়েছে পিএসটিভি। পিএসটিভির ফুল ফর্ম কি? পটাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েডস was the first viroid discovered by Diner and Reimer in 1967। In 1967, PSTV caused massive damage to potatoes. It discovered lead to the existence of some infectious entities smaller than viruses। তার মানে এই যে আবিষ্কারটা হলো, এই আবিষ্কারের মাধ্যমে একটা জিনিস প্রমাণ করা গেল যে এমন কিছু প্যাথোজেন আছে যে প্যাথোজেনগুলি ভাইরাসের থেকেও কি স্মলার। এই যে স্মলার, স্মলার দেন ভাইরাস। তাহলে ভাইরয়েড হচ্ছে ভাইরাসের থেকেও ক্ষুদ্রতম। এখানে আমি একটা ছবি তোমাদের দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন পটাটোসকে দেখানো হয়েছে। এবং যদি পটাটোস গুলো ইনফেকশন হয় তাহলে ইনফেকশন হলে কি রকম দেখতে হয়, এই রকম কিন্তু যদি আকার বা এই শেপ যদি আমরা দেখতে পাই তাহলে এটা হচ্ছে কি ভাইরয়েড ইনফেকশন, এবং এটা হচ্ছে পিএসটিভি দ্বারা আক্রান্ত। এই পিএসটিভি ছাড়াও মানে পটাটোর ইনফেকশন ছাড়া আরো অনেক ইনফেকশন আছে যা ভাইরয়েডের দ্বারা হয়। এই নামগুলি মনে রাখতে হবে, যেমন টিপিএমভিডি, টিপিএমভিডি, টমেটো প্ল্যান্টা মাচো ভাইরয়েড। ওকে, টমেটো প্ল্যান্টা মাচো ভাইরয়েড। এটা কি করছে? infects tomato plants which cause loss of chlorophyll, disfigured and brittle leaves and very small tomatoes
resulting in loss of productivity in these field crops. ওকে, তাহলে যখন টিপিএমভিডি ইনফেকশন হচ্ছে সেখানে কি হচ্ছে, পিএসটিভি ইনফেকশন হলে সেখানে কি হচ্ছে সেটাও কিন্তু মনে রাখতে হবে সিমটমস গুলি। আর একটা ভাইরয়েডের কথা আমি তোমাদের জন্য লিখে রেখেছি, মনে রাখবে অবশ্যই, সেটা হচ্ছে পিএলএম ভিডি। পিএলএমভিডি পুরো নাম কি? পিচ ল্যাটেন্ট মোজাইক ভাইরয়েড। পিচ ল্যাটেন্ট মোজাইক ভাইরয়েড ক্যান কজ নেক্রোসিস অফ ফ্লাওয়ার বার্ডস অ্যান্ড ব্রাঞ্চেস। কি করছে এর তাহলে নেক্রোসিস হচ্ছে মানে পচে যাওয়া, নেক্রোসিস মিন্স পচে যাওয়া, ওকে, নষ্ট হয়ে যাওয়া। তাহলে আমরা এমন কিছু একটা ইনফেকশিয়াস এজেন্টকে দেখলাম যেটা হচ্ছে ভাইরাসের থেকেও ক্ষুদ্রতম এবং ন্যাকেড। ন্যাকেড কেন বলা হয় আমি একটু পরের স্লাইডে আসছি, মানে কোনো প্রোটিন কোড থাকে না। ভাইরাস হলে কি হয়, তার একটা প্রোটিন কোড থাকে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে, এখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা রয়েছে। মানে আমরা যদি বলি ভাইরয়েডটা হচ্ছে একটি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ভাইরাসের থেকেও, যেখানে কেবলমাত্র একতন্ত্রী আরএনএ থাকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এবং এটা কি করছে না প্ল্যান্টকে কি করছে প্যাথোজেন হিসেবে, মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বারবার কিন্তু বলছি, প্ল্যান্ট মিনস এখানে ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে কি করছে ইনফেকশন করছে আর কি। এবং এর মধ্যে কোনো ক্যাপসুল বা প্রোটিন কোড থাকে না, যেটা আমরা ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড বলি। তো প্রোটিন কোডকে আমরা ভাইরাসের স্ট্রাকচার নিয়ে পরে একটা ভিডিও রেডি করব, তাহলে তাদেরকে আমরা বলছি প্রোটিন কোড থাকে, এর কিন্তু থাকে না, তাই এটাকে ন্যাকেড বলা হচ্ছে। চলো আমরা নেক্সট যে স্লাইডটা, সেই স্লাইডে যাই এই ভিডিও। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, বৈশিষ্ট্য আছে, একাধিক বৈশিষ্ট্য আছে। আমি তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো করে কিন্তু বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করবে, তোমরা যে যে অথর বা পাবলিশারের বই ফলো করো না কেন তোমরা সেখানেও পাবে। আমি শুধু কয়েকটা তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি আলোচনা করছি। ইংরেজিতে আছে, কোনো চিন্তা কিছু নেই, একদম ভেরি সিম্পল সেন্টেন্স করা আছে, ভালো করে লক্ষ্য করো। ভাইরয়েডস আর দ্য স্মলেস্ট ইনফেকশিয়াস এজেন্ট, একটু আগেই তোমাদেরকে বললাম, সব থেকে স্মলেস্ট ইনফেকশিয়াস এজেন্ট, ওকে, হুইচ অনলি কনসিস্ট টিনি সার্কুলার আরএনএ। প্রথমেই বলা হলো কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আর এইখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম কি, যেমন একে বলছি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ঠিক সেরকম এর আরেকটা বৈশিষ্ট্য সার্কুলার আরএনএ। আমরা জিনোমটা সম্পর্কে আলোচনা করবো, আমি একটা স্লাইড বানিয়েছি আলাদা করে, এখানে এই ভিডিওটিতে আমি দেব। কি আমরা দেখলাম তাহলে আরএনএ থাকছে, আরএনএ এর প্রপার্টিজে তাহলে আমরা কি বলছি এস এস আরএনএ, এবং আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম আমরা সার্কুলার আরএনএ, আমি শুধু সিআইআর লিখে ছেড়ে দিচ্ছি, সার্কুলার আরএনএ। তাহলে এটা কি দেখছি আমরা, এখানে একটা বিষয় আমরা দেখলাম যে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এবং সার্কুলার বা চক্রাকার আরএনএ। 2 নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি, 2 নাম্বার যে ইটস আরএনএ ইজ কোভ্যালেন্টলি ক্লোজড, ইটস আরএনএ ইজ কোভ্যালেন্টলি ক্লোজড অ্যান্ড নট কোটেড বাই প্রোটিন সাবইউনিট। এই যে একটু আগে বললাম না এদেরকে ন্যাকেড বলা হচ্ছে, কেন ন্যাকেড বলা হচ্ছে, এই কারণে ন্যাকেড বলা হচ্ছে বিকজ it has no protein coat or capsule not coated by protein। এখন কেন আরএনএ কেন প্রোটিন কোড করতে পারছে না আমরা পরে আলোচনা করছি, যখন জিনোমটি সম্পর্কে আলোচনা করব, ওকে, পরের দিকে। নেক্সট হচ্ছে কি পয়েন্ট নাম্বার 3, the nucleotide sequencing of viroid is the same as those observed in transposons and retrovirus। রেট্রোভাইরাসের নিউক্লিওটাইড সিকোয়েন্স, ট্রান্সপোজন্সের নিউক্লিওটাইড সিকোয়েন্স এর মতো হচ্ছে ভাইরয়েডস এর নিউক্লিওটাইড সিকোয়েন্স, মানে নিউক্লিওটাইডের যে সজ্জা। এখন ট্রান্সপোজন্স কি, রেট্রোভাইরাস কি, আমি পরে এদের সম্পর্কে স্লাইড দেব, তখন তোমরা বিষয়টা দেখে নেবে আর কি। নেক্সট, viroids are acellular particles, next, which appear smaller in comparison to virus। যেটা আমি প্রথমেই বললাম ভাইরাসের থেকে ক্ষুদ্রতম, ভাইরাসকেও আসেলুলার বলা হয়, একেও আসেলুলারই বলা হয়, কিন্তু ভাইরাসের থেকেও এরা হচ্ছে ক্ষুদ্র। নেক্সট 5 নাম্বার, লাইক ভাইরাস, ভাইরাস অলসো গো থ্রু দ্য সেল টু সেল। এটা খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, নিটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং ক্লাস 11 এর পরীক্ষার জন্য সেমিস্টার 1 এর, এই 5 নাম্বার পয়েন্টটা খুব ভালো করে কিন্তু তোমরা মনে রাখবে, বারবার আমি কিন্তু বলছি এই 5 নাম্বার পয়েন্টটাকে কিন্তু আমি স্টার মার্কস দিয়ে রাখছি। কি বলা হচ্ছে, লাইক ভাইরাসেস,
Viroids also go through the cell to cell movement via plasmodesmata and সিস্টেমেটিক ট্রান্সপোর্ট ভায়া ফ্লোয়েম। ওকে, তাহলে ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে এবং সেল টু সেল যে কানেকশন সেটা হচ্ছে থ্রু প্লাজমোডেজমাটা। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা সেলের সঙ্গে আরেকটা সেলের যে সাইটোপ্লাজমিক কানেকশন সেটাকে আমরা বলছি প্লাজমোডেজমাটা, তার মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে, সেল থেকে সেলে মুভমেন্ট করছে, আর ট্রান্সপোর্ট হচ্ছে ভায়া ফ্লোয়েম। প্ল্যান্টের যে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েমের কথা আমরা জানি, কমপ্লেক্স টিস্যুস রয়েছে তার মধ্যে এখানে ফ্লোয়েমটা ট্রান্সপোর্টে হেল্প করছে। নেক্সট হচ্ছে কি, দ্য ভাইরয়েড রেপ্লিকেশনস cycles follows the same pathway of viruses as they also function the obligate intercellular parasites. ওকে, তাহলে ভাইরাসের যে রেপ্লিকেশন প্রসেস সেই রেপ্লিকেশন প্রসেসটাই এরা কিন্তু ফলো করছে বা এখানেও হচ্ছে। নেক্সট 7 নম্বর পয়েন্ট, তাহলে 6 হয়ে গেল, এবার 7, ইটস রেপ্লিকেশন রিকোয়ার আরএনএ পলিমারেজ 2 RNA polymerase 2 to synthesize messenger RNA from DNA, okay, by using thyroid RNA as template. তাহলে ভাইরয়েডের যে আরএনএ আছে সেই আরএনএ কে টেমপ্লেট হিসাবে ইউজ করছে। কখন ইউজ করছে? এমআরএনএ প্রস্তুতি হচ্ছে যখন ডিএনএ থেকে। ওকে, ইটস রেপ্লিকেশনস রিকোয়ার আরএনএ পলিমারেজ 2 এনজাইম। নেক্সট point number 8, they can induce symptoms in higher plants via mechanisms known as RNA silencing. RNA silencing এই প্রপার্টিসের মাধ্যমে তারা কি করছে না সিমটমস গুলিকে এক্সপ্রেস করছে হায়ার প্ল্যান্টসে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট যে স্লাইড এই ভিডিওর সেই নেক্সট স্লাইডে আমরা দেখব কি ক্লাসিফিকেশনস। ভাইরয়েড কত রকমের হয় বা ভাইরয়েডের ক্লাসিফিকেশন কি। Viroids are classified into two families. One is, দুটো ফ্যামিলির কথা এখানে বলা হয়েছে, Popsiviridae and Absonviridae. Popsiviridae and Absonviridae. What is Popsiviridae? এটা হচ্ছে কিন্তু কি করে তার রেপ্লিকেশন হচ্ছে, ওকে, এর উপরে কিন্তু ডিপেন্ড করে মানে এই ক্লাসিফিকেশনটা হচ্ছে, মানে কি করেও নয়, কোথায় হচ্ছে রেপ্লিকেশনটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি পপসিভাইরয়েডের ক্ষেত্রে the members belong to these families replicate inside the plant cell nucleus। তাহলে যে প্ল্যান্টে ইনফেকশনটা হলো সেই প্ল্যান্টের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয়াসে যখন এই রেপ্লিকেশনটা হচ্ছে, কার রেপ্লিকেশনটা হচ্ছে, জিনোমের, ভাইরয়েডে যে জিনোম তার রেপ্লিকেশনটা হচ্ছে, তখন সেইটাকে আমরা কি বলছি, পপসিভাইরয়েডি। এটাকে আবার আমরা কি বলি, নিউক্লিয়ার ভাইরয়েডস। নিউক্লিয়ার ভাইরয়েডস তাহলে কোথায়, যে প্ল্যান্ট সেল নিউক্লিয়াসের মধ্যে। তাহলে প্ল্যান্ট সেলের নিউক্লিয়াসের মধ্যে যখন ভাইরয়েডের রেপ্লিকেশনটা হচ্ছে তখন তাকে পপসিভাইরয়েডি বলা হচ্ছে, এবং একেও আমরা আবার কি বলতে পারি, নিউক্লিয়ার ভাইরয়েডস। নেক্সট হচ্ছে Absonviridae. What is Absonviridae? The members belong to this family replicates, এরও যে জিনোমটা রেপ্লিকেটস হচ্ছে কোথায় হচ্ছে, ইনসাইড ক্লোরোপ্লাস্ট। খুব ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট, ইনসাইড ক্লোরোপ্লাস্ট, তাই তো। তাহলে অ্যাবসন ভাইরয়েডির ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে, প্ল্যান্ট সেলে ইনফেকশন হচ্ছে, প্ল্যান্ট সেলে তো ক্লোরোপ্লাস্ট থাকবেই, যেমন নিউক্লিয়াস আছে ক্লোরোপ্লাস্টও রয়েছে, প্লাস্টিকের বিভিন্ন ভাগ আছে আমরা জানি। তাহলে যখন ভাইরয়েডসটা কি হচ্ছে না প্ল্যান্ট নিউক্লিয়াসের মধ্যে রেপ্লিকেট করছে তখন তাকে আমরা কি বলছি, পপসিভাইরয়েডি। আর যখন ভাইরয়েডসটা প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টের মধ্যে রেপ্লিকেট করছে তখন তাকে বলছি অ্যাবসেন্ট ভাইরয়েডি। এই যে অ্যাবসেন্ট ভাইরয়েডি একে আবার আমরা কি বলি, ক্লোরোপ্লাস্টিক ভাইরয়েডি। কেন ক্লোরোপ্লাস্টিক, যেহেতু ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, ডিউ টু দিস ইট ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার ভাইরয়েডস। and chloroplastic viroidsy means replication takes place within the replication of what, replication of viroid genome takes place within the chloroplast। ওকে, আমরা তাহলে এবার নেক্সট যে স্লাইড এই ভিডিওর, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর স্লাইড, এই ভিডিওর যে স্লাইড খুব গুরুত্বপূর্ণ। এখানে কি দেখবো, ভাইরয়েডের জিনোমের সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে দেওয়া আছে ভাইরয়েডের জিনোম কি, ভাইরয়েডের জিনোম হচ্ছে আরএনএ।
আরএনএটা কি প্রকৃতির? আরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। আরএনএটা কি প্রকৃতির? আরএনএটা হচ্ছে সার্কুলার আরএনএ। ওকে, এবার দেখো, যেটা প্রথমেই বলেছিলাম আলোচনা করবো যে ভাইরয়েডকে বল, এই যে ভাইরয়েডের যে নিউক্লিক অ্যাসিড বা যে জিনম, সেই আরএনএটাকে ন্যাকেড আরএনএ বলা হয়। হোয়াই ইট ইজ কল ন্যাকেড আরএনএ? কি বলা আছে? এক নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভাইরয়েডস জিনোম ল্যাক্স এইউজি কোডন। তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট, তোমরা এখন এইউজি কোডনটা সম্পর্কে ধারণা নেই, তোমরা ক্লাস 12 এ উঠে গিয়ে জানবে। কিন্তু তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে এউ কি, এইউজি কি, আর হোয়াট ইজ কোডন। এইউজি এমন একটা কোডন যেটা কি করছে না, ট্রান্সলেশন ইনিশিয়েট করছে। ট্রান্সলেশন ইনিশিয়েট করছে। আর হোয়াট ইজ ট্রান্সলেশন? ট্রান্সলেশন যে প্রোটিন সিনথেসিস প্রসেস। এবার এই কোডনটা থাকে না কোথায়? ওই আরএনএ। ওই আরএনএ এর মধ্যে এই ইউজিটা থাকে না। কোন আরএনএ এর মধ্যে? ওই যে ভাইরয়েড তার আরএনএ এর মধ্যে। এই জন্য ল্যাক্স কথাটা লেখা আছে। তাহলে ভাইরয়েড জিনোম ল্যাক্স অ্যান এইউজি কোডন দ্যাট মেডিয়েটস প্রোটিন সিনথেসিস। তাহলে এই যে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে, কে শুরু করছে? শুরু করছে এইউজি কোডনটা। এই এইউজি কোডনটা যেহেতু ভাইরয়েডের মধ্যে থাকে না, ভাইরয়েডের যে জিনোম সেখানে থাকে না, তাই আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে একে নগ্ন বা ন্যাকেড ডিএনএ, সরি ন্যাকেড আরএনএ বলছি। ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্ট, ভাইরয়েড কম্প্রাইজেস এ স্মল fragment of RNA molecules that generally exist at naked and circularized DNA. একটু আগে বলা হলো সার্কুলার অ্যান্ড naked and single stranded. ওকে, পয়েন্ট 3, the genomic RNA consists of 250 to 370 নিউক্লিওটাইডস। আবার আমরা একটু আগেও বলেছি যে কত নিউক্লিওটাইড থাকে, এটা বিভিন্ন সময় ভ্যারি করে আর কি, স্পিসি মানে ভাইরয়েডস টু ভাইরয়েডস আর কি। নেক্সট হচ্ছে কি, the nucleotide in the RNA genome are usually paired forming dsRNA। এই যে দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে, এই যে অংশগুলি রয়েছে, এই যে অংশগুলি রয়েছে, এই যে অংশগুলি আছে, এইখানে কিন্তু পেয়ারিং করে। ওকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, বাট কি করছে? পেয়ার তৈরি করছে। এগুলো কিন্তু এখানে কোনো পেয়ার হয় না, এখানে কোনো পেয়ারিং থাকে না। নাইট্রোজেন বেসের যে পেয়ারিং সেখানে এখানে থাকে না, কিন্তু এখানে থাকে নাইট্রোজেনের যে বেস তার পেয়ারিং গুলি থাকে। তখন এই অংশটাকে আমরা কি বলছি? ডিএসআরএনএ। নেক্সট হচ্ছে কি, ভাইরাস রিসেম্বল রড লাইক স্ট্রাকচার। তাহলে ভাইরাসের যে জিনোমটা, সেই জিনোমটা কার মতো দেখতে হচ্ছে? ভাইরয়েডের জিনোমটা দেখতে রড লাইক স্ট্রাকচার, দিস ইজ রড লাইক স্ট্রাকচার। এবার এই ভাইরয়েড জিনোমের বেশ কিছু কি রয়েছে? ডোমেইন আছে। কতগুলি ডোমেইন আছে? 5 ডোমেইন। খুব ইম্পর্টেন্ট এই যে 5 ডোমেইন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এন্ড নাম্বার 5। 5টা ডোমেইন আছে। কি প্রথমে দেখো কি আছে? টিএল। প্রথমে আছে কি টিএল, এর পুরো নাম কি? এই যে টিএল এর পুরো নাম কি? লেফট টার্মিনাল ডোমেইন, বাম প্রান্তীয় ডোমেইন। ওকে, কোথায় রয়েছে? বাম দিকে রয়েছে। নেক্সট হচ্ছে কি, পি ডোমেইন। পি ফর কি? প্যাথোজেনেসিটি ডোমেইন। দিস পোর্শন দেখতে পাচ্ছ, এখান থেকে এই অংশটাকে দেখানো হয়েছে, এটাকে বলা হচ্ছে কি? পি ডোমেইন। পি ডোমেইনের কি কাজ? প্যাথোজেনেসিটি ডোমেইন, অর্থাৎ এই ডোমেইনে অবস্থিত জিনগুলির মাধ্যমে ভাইরয়েড রোগ সংক্রমণ করতে পারে। বারবার বলছি, ডোমেইন মানে হচ্ছে কিন্তু অঞ্চল রয়েছে বা সাইট আছে। এই অঞ্চলে এতগুলি অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্যে এই যে পি অঞ্চলটি বা এই যে পি ডোমেইনটি, একে আমরা বলছি প্যাথোজেনিসিটি ডোমেইন। এ কি করছে? একটা ভাইরয়েডে যে রোগ সৃষ্টির ক্ষমতা বা সংক্রমণ করতে পারে সেই জিনগুলিকে ধারণ করে। ওকে, নেক্সট হচ্ছে দেখো সিসিআর। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিসিআর? সেন্ট্রাল কনজার্ভ ডোমেইন। সেন্ট্রাল কনজার্ভ ডোমেইন। এখানে কি হচ্ছে? এই অঞ্চলে নিউক্লিওটাইডগুলির বিন্যাস বা নিউক্লিওটাইড সিকোয়েন্স সবসময় একই রকম থাকে, কোনো চেঞ্জ হয় না। কোথা থেকে কোথায়? এখান থেকে এত দূর। এখানকার যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড সিকোয়েন্স হচ্ছে কি কনজার্ভ, অপরিবর্তনশীল বা সংরক্ষিত থাকে। নেক্সট হচ্ছে কি ভি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভি? ভি মিনস ভ্যারিয়েবল ডোমেইন। ভ্যারিয়েবল ডোমেইনটা কি? না, আরএনএ অণুর এই যে ডোমেইন, এই ডোমেইনে নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স সেগুলি স্টেন টু স্টেন ভেরি করে। স্টেন টু স্টেন কি করে? ভেরি করে। মানে বিভিন্ন যে স্টেন তাদের মধ্যে ভ্যারিয়েবল রয়েছে,
তাই এটাকে ভি এরিয়া বলা হচ্ছে। এই যে এখানকার যে জিনের সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলি। নেক্সট অ্যান্ড লাস্ট ইজ টি আর। টি আরটাকে আমরা কি বলছি? টার্মিনাল রিজিড ডোমেইন বা রিজিড টার্মিনাল ডোমেইনও আমরা বলি। টার্মিনাল রিজিড ডোমেইন বা রিজিড টার্মিনাল ডোমেইনও আমরা এটাকে বলি। আচ্ছা, এই যে ডোমেইনটা এটা কি? এটা ভাইরাস জিনোমের ডান প্রান্তে লাস্ট কয়েকটি যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইড দিয়ে এটা গঠিত হচ্ছে। তাই এটাকে বলছে কি রাইট সাইড ডোমেইন। এটা প্রশ্ন আসতেই পারে, হোয়াট ইজ দ্য নেম অফ রাইট সাইড ডোমেইন? টিআর ডোমেইন। লেফট এটার নাম কি? টিএল ডোমেইন। পি প্যাথোজেনিসিটি অ্যান্ড সিসিআর সেন্ট্রাল কনসেপ্ট ডোমেইন, মানে একদম ফিক্স থাকে, এখানকার কোনো নিউক্লিওটাইডের সিকোয়েন্সে চেঞ্জ হয় না, এটা কি ভ্যারিয়েবল, এইটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। ওকে, তাহলে এই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আমার বিষয়বস্তু। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।